সবুজ ঝড়ে তড়ি ডুবেছে বঙ্গ বিজেপির। কথায় আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। ভোটের আগে এই প্রবাদ বাক্যটি বারংবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল, আর রেজাল্ট বেরোনোর পর তার টিকিটাও দেখা যাচ্ছে না। বাংলায় সবুজ ঝড়ে নাস্তানাবুদ বিজেপি ভেবেছিল বাংলা থেকে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে, কিন্তু উল্টো চালে তারাই ফাঁদে পড়ে যাবে সেটা হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি। ভরাডুবের কারণ জানতে ও কাটাছেঁড়া করতে শুভেন্দু সুকান্তকে জরুরি ভিত্তিতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। কেন তাদের এইভাবে ভরাডুবে হতে হলো সেই নিয়ে প্রশ্ন করা হবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠক রাজনৈতিক মহলেও খুবই তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে এই বৈঠকে বিএল সন্তোষ, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে উপস্থিত থাকতে পারেন। আর মনে করা হচ্ছে যে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন জেপি নাড্ডাও। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি বলছেন, চলুন শুনে নিই। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। বিস্তারিত কথা বলবো, আমার সঙ্গে আমার কলিগ সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির সব থেকে বড় সমস্যা হচ্ছে এত বড় পরাজয়। সেক্ষেত্রে সেই পর্যালোচনা করার জন্য যে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, ডেকে পাঠানো হয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ আরো অনেককে। বিস্তারিত জানতে চাই। একেবারেই দেখো, এই যে 2024-এর লোকসভা নির্বাচনে বাংলায় যেভাবে বিজেপির পরাজয় ঘটেছে, বলা যেতে পারে যে এত রেজাল্ট খারাপ নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবং নির্বাচন মেটার পর পর্যালোচনা বৈঠক, সেই বৈঠকে একেবারে জরুরি ভিত্তিতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে একেবারে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, আজকে এবং কালকে, বিশেষ করে কাল শুক্রবার দিল্লিতে একেবারে দফায় দফায় বৈঠক হবে। আমরা যেটা জানতে পাচ্ছি, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ মূলত এই বৈঠকটি নেবে। কেন বাংলায় এই পরাজয় ঘটল, এই বিপর্যয়ের মূল কারণ কি, এবং আমরা দেখেছি যে এবারে সব থেকে বেশি বাংলাকে গুরুত্ব দেওয়ার পরও কেন বাংলা থেকে যে 18টি আসন 2019-এ ছিল সেই আসনটিকে ধরে রাখতে পারলো না। এবং এই যে বৈঠক, যে সেই বৈঠক বঙ্গ বিজেপির কাছেও রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেটা আমরা সূত্রের খবর যেটা আমরা জানতে পাচ্ছি, এই বৈঠকে বিএল সন্তোষ ছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া এরা উপস্থিত থাকবে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি উপস্থিত থাকতে পারেন। এটাও জানা যাচ্ছে যে 12 জন বিধায়ক, 12 জন যে সাংসদ ইতিমধ্যেই যারা কেন্দ্রীয় নেতৃত্ব যারা জিতেছে, তাদের সঙ্গেও কিন্তু আলাদা আলাদা করে বৈঠক করবে। এবং ইতিমধ্যেই আজকেই সমস্ত সাংসদরা দিল্লিতে পৌঁছাতে শুরু করেছে। আমরা যেটা দেখলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস প্রাক্তন বিচারপতি, তিনি জাস্ট কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে থেকে তিনি দিল্লি উড়ে গেছেন। এবং সুকান্ত মজুমদার তিনিও আজকে সন্ধ্যায় দিল্লি পৌঁছাবেন। এবং যেটা জানতে পারছি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও দিল্লিতে পৌঁছাবেন। এবং 12 জন বিধায়ক তারা কিন্তু পৌঁছাবে। দেখো ওনা, আরেকটা বিষয় ইতিমধ্যেই একটা জল্পনা এবং বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, এই 12 জন যে এমপি যারা জিতেছে সাংসদ, তাদেরকে ধরে রাখা। এবং অনেক ইতিমধ্যেই একটা জল্পনা ছড়িয়েছে যে বেশ কিছু সাংসদ, অন্তত 3 জন সাংসদ, তারা ইতিমধ্যেই তৃণমূলে চলে যেতে পারে বলে একটা জল্পনা, বিভিন্ন জল্পনা কিন্তু জল্পনা ছড়িয়েছে। এবং ইতিমধ্যেই 3 জন যে সাংসদ, সেই 3 জন সাংসদের সঙ্গে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বৈঠক করছে। যেটা জানা যাচ্ছে, এই 3 জন সাংসদই ইতিমধ্যেই তারা বলেছে যে তাদেরকে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে জায়গা দিতে হবে, তারা দাবি করছে। তো ইতিমধ্যেই এই সাংসদদের সঙ্গেও আলাদা করে কথা বলবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সুজয়, সেখানে দাঁড়িয়ে তুমি যে বিষয়গুলো জানাচ্ছ যে এই বৈঠকে অনেকেই থাকবেন, কিন্তু এই বৈঠকে দিলীপ বাবু, তাকে কেন ডাক পাঠানো হলো না, বা কি কারণের জন্য দিলীপ ঘোষ তিনি ডাক পেলেন না? দেখো অহনা, এবারের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে কিন্তু কোনো সাংগঠনিক বিষয়ে দায়িত্ব দেওয়া হয়নি। তুমি জানো, দিলীপ ঘোষ বর্তমান দুর্গাপুরের তিনি প্রার্থী ছিলেন।
সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকেই মূলত প্রধান দায়িত্বে ছিলেন, সব থেকে প্রধান দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে দেখো, যদি ভালো ফল হতো তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী সেনাপতিত্বেই যে ভালো ফল হয়েছে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী পিঠ চাপড়াতেন কেন্দ্রীয় নেতৃত্ব। এখান থেকে এটা বোঝা যাচ্ছে তাদেরকে দিল্লিতে ডাকা মানেই যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা তারা কিন্তু এখন জানতে চাইবে যে কেন এই ফলাফল, এত খারাপ ফলাফল কেন, সেটা কিন্তু জানতে চাইবে। এবং আমরা যা জানতে পাচ্ছি, এই রাজ্যের খারাপ ফলাফলের জন্যে ইতিমধ্যেই দিল্লি থেকে একটি কেন্দ্রীয় টিম আসছে। খুব উল্লেখযোগ্য একটা কথা, এই কেন্দ্রীয় টিম কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবে না। এই কেন্দ্রীয় টিম যেটা আসছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যাবে, তাদের জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, এমনকি বুথ স্তরের বিজেপি কার্যকর্তাদের সঙ্গে কথা বলবে। তার মানে সুজয়, কালকে আমি আর তুমি যখন ডিসকাশন করছিলাম যে বিজেপির অন্দরে কি চলছে, সেখানে একটা কথা তুমি দুজনেই বলেছি যে হয়তো বুথ স্তর পর্যন্ত সেই বার্তা পৌঁছায়নি। শুধুমাত্র আমি বা সুজয় নয়, দিলীপ ঘোষ তিনিও কিন্তু একই কথা বলেছেন যে কোথাও গিয়ে যে কর্মীরা রয়েছেন, বুথ স্তরের যে কর্মীরা রয়েছেন, সেই কর্মীরা কোথাও গিয়ে সেই এনার্জিটা পাচ্ছে না, বা বুথ স্তরের যে সংগঠনটা যেটা তিনি একটা সময় তৈরি করেছিলেন, সেই সংগঠনটা খুব একটা স্ট্রং থাকছে না, দল শুয়ে পড়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যে একদম বলা যেতে পারে যে গ্রাউন্ড লেভেলে এসে কথা বলবেন, সেই জায়গাটারই কি একটা রিকভারি করার চেষ্টা? হ্যাঁ, একেবারেই তাই। তুমি জানো, জাস্ট লোকসভা নির্বাচনটা শেষ হওয়ার পরই তুমি জানো রাজ্যে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের একটাই লক্ষ্য থাকে যে নির্বাচনগুলোকে তাকিয়ে তাদের যে দলের যে সংগঠন, সেই সংগঠন কিন্তু তৈরি করা হয়। তুমি জানো যে 2026-এর যে রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন আর 2 বছর বাকি। এবং লোকসভা নির্বাচনটাকে প্রথম থেকেই বলা হয়েছিল যে একটা সেমিফাইনাল। সেই সেমিফাইনালে কিন্তু বিজেপির ব্যাপকভাবে ভরাডুবি হয়েছে। কারণ এ রাজ্যের যে টার্গেট আমরা দেখেছি, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু 35টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। 35 থেকে 12টি আসনে চলে আসা, এটা সুজয়, অমিত শাহ প্রথমে যেরকম 35 আসন টার্গেট দিয়েছিলেন, তারপরে তিনি আবার নিজেই সেটাকে কমিয়ে 30 আসনে নামিয়ে এনেছিলেন। এবং হ্যাঁ, সেখান থেকে 12টা আসনে নেমে আসাটা মানে অনেকটাই ডাউনফল যাকে। হ্যাঁ, একেবারেই তাই। এবং সেই বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে বিজেপির কাছে প্রশ্ন। দেখো, তোমাকে যেটা বলছিলাম, যে যেহেতু বিধানসভা নির্বাচনটাকেই সেই রাজ্যের যে রাজনৈতিক দল থাকে তারা পাখির চোখ করে, সেহেতু বিজেপি বিরোধী দল, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এত ভালো ফলাফল করেছে। এর ফলে বিজেপিকে আবার দেখো, প্রথম থেকেই বলি যে 12টি আসনে মাত্র জিতেছে। বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে আছে, এবং তৃণমূল কংগ্রেস সরকার পক্ষ হওয়ার ফলে তার অনেক বেশি অ্যাডভান্টেজ। এই বিষয়গুলো নিয়েই কিন্তু চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।